দৃষ্টি আকর্ষণ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছি। সাথে সাথে আজকের এই সমাবেশ থেকে আমরা দোয়া করছি। যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা তিনটি শব্দ, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। আমি সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ রহমত আপনাদের ভয়, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা দেখছেন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের হৃদ্রতা আন্তরিকতা তৈরি হয়েছে। এটা আমাদেরকে কাজে লাগাতে হবে না? এই জন্যই তো আমরা ঘোষণা করেছি যে ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতের একটা বাক্স পাঠানো যায়। এই প্রক্রিয়া আমরা আল্লাহর রহমতে অনেক আগিয়েছি, অনেক এগিয়ে কাছে মাহমুদের কাছে দেশ গড়ার পক্ষে এবং ইসলামের মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত দিয়ে যেতে পারি, আমার মন বলছে এই জমিনের ভিতরে আগাছা মাথা লাগাতে পারবে না। তখন আর মাকে সন্তান হারা গলা ফাটা কলিজার ফাটা সেই চিৎকার দিতে আল্লাহর রহমতে আর হবে না। তখন গরিব দুঃখী মেহনতি মানুষগুলো তাকে ন্যায্য অধিকার ফেরত পাবে, আর বৈষম্য বাংলা জমিনের ভিতরে হবে না। এটাই হলো বাস্তবতা, এটা হলো ইসলামের ইতিহাস, আর এটাই হলো আমাদের দাবি এবং আমাদের আশা। সেই হিসাবে পরিচালনা যারা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে, এটা আশা করা আমি গল্প প্রকাশনী ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। কারণ এটা তো পরীক্ষিত, নতুন কথা কি পরীক্ষা দিবে। এই জন্য আমি সকল প্রজাকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই যদি বরকত করি বরকত হবে। আন্দোলন শব্দের অর্থ নাড়াচাড়া করা, আমরা দেশটাকে সুন্দর গঠন করার জন্য আপনারা শুনতেছিলেন যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে পিয়ার পদ্ধতি, জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যে এগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। বিশাল সমাবেশে আজকে সেখানে 36টা দেশ তাদের এই জোটভুক্ত। সেই 36টা দেশের ভিতরে 25টা দেশে পিয়ার পদ্ধতি প্রচলিত আছে, অর্থাৎ 70% দেশে। এবং বিশ্বের 10টা শিক্ষিত দেশ, যেখানে অপরাধ মুক্ত দেশ, সেই সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড ইত্যাদি সকল দেশে এই বিয়ের পদ্ধতি আছে। সুতরাং সুখী সমৃদ্ধশালী একটা দেশ করতে হইলে বিয়ার পদ্ধতির কোনো বিকল্প